হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে আমরা যারা চ্যাট জিপিটি ব্যবহার করে থাকি এডুকেশনের ক্ষেত্রে বা অফিসিয়াল বিভিন্ন কাজে, তারা একটা কমন প্রবলেম ফেস করি। সেটা হচ্ছে যে আমরা কোনো কিছু যদি চ্যাট জিপিটি দিয়ে লিখে নিই, সেক্ষেত্রে চ্যাট জিপিটির বেশ কিছু মার্ক আছে, ট্রেডমার্ক বলা যায়, যে এটা দেখলেই বোঝা যায় যারা চ্যাট জিপিটি রেগুলার ইউজ করে যে হ্যাঁ, এটা চ্যাট জিপিটি দিয়ে রেডি করা ইমেল বা এডুকেশনের ক্ষেত্রে যে কোনো একটা রিসার্চ। তো সেক্ষেত্রে যেটা প্রবলেম হয়, এটা একটা খারাপ লাগা হয় যে এইটুকু একটা বিষয় লিখতে বা একটা ইমেল লিখতেও সে চ্যাট জিপিটি ইউজ করছে। যদিও বর্তমান সময়ে সবাই এটা ব্যবহার করে, বাট ওর মধ্যে বেশ কিছু কঠিন ওয়ার্ড ইউজ করে ফেলে চ্যাট জিপিটি, যেহেতু তারা রোবোটিক হিসেবে কাজ করে। যে কোনো একটা ইমেল যদি আমরা সরাসরি বলি যে এটা লিখে দাও, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে পুরো ইমেলটা ডিটেলের মধ্যে এমন এমন ইংলিশ ইউজ করে যেটা কি না একটু কঠিন হয়। কিছু কিছু জায়গায় কমন কিছু মার্কস থাকে, যেরকম ড্যাশ, আন্ডারস্কোর। সো এই জিনিসটা কমন, যেটা কি না হিউম্যান, যদি কোনো একটা হিউম্যান লেখে তাহলে সেক্ষেত্রে এগুলো থাকে না। সো এভাবে আইডেন্টিফাই করা যায় যে হ্যাঁ, এটা এআই দিয়ে লেখা। তো এইটাকে কীভাবে আমরা কন্ট্রোল করব চ্যাট জিপিটিতে বা যে কোনো এআই বেসড যেগুলো আছে, যেমন জেমিনি। সো এগুলো আমরা কিভাবে করতে পারি, আজকের এই বিষয় হচ্ছে এটা নিয়ে, যে কীভাবে আমরা হিউম্যান টাচটা দিতে পারি যে কোনো আউটপুটের মধ্যে। তো এর জন্য আমি আজকে আপনাদেরকে একটা প্রম্পট দেখাবো, যে প্রম্পটটা ব্যবহার করে আপনারা চ্যাট জিপিটিকে ওই প্র্যাকটিসে রাখতে পারবেন, যাতে করে আপনার যে কোনো আউটপুট আসে একটা হিউম্যান যেভাবে লেখে সেভাবেই। আসুন তাহলে আমরা কিভাবে এটা লিখবো আর কিভাবে এটা সেভ করব সেটা আমরা দেখে নিই। আসুন। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিপিটি ওপেন করেছি এবং এখানে একটা প্রম্পট টাইপ করে রেখেছি। এই প্রম্পটটা আপনারা খেয়াল করে পড়ে নেবেন আর এটাকে আপনারা লিখে নেবেন, যাতে করে এখানে যে ইনস্ট্রাকশনটা আছে কোনোভাবেই এদিক ওদিক না হয়। কারণ এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এটার মাধ্যমে চ্যাট জিপিটি এমনভাবে প্র্যাকটিসড হয়ে যাবে যেটা কিনা আপনাকে হেল্প করবে যে কোনো রকমের ইনস্ট্রাকশনকে সে হিউম্যান বেসড আউটপুট দিবে। তা আশা করি আপনারা এই প্রম্পটটাকে ব্যবহার করে খুব ইজিলি একটা ভালো আউটপুট পাবেন চ্যাট জিপিটির মাধ্যমে। তো আমি এখন এই প্রম্পট যেটা আছে এটা আমি পড়ে শোনাচ্ছি না, আপনারা পড়ে নেবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটিতে আমি এটা টাইপ করেছি এবং এটাকে এখন আমি ইনপুট করব। ইনপুট করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিছু ইনস্ট্রাকশন আমাকে দিয়েছে, যেখানে সে বলতে পারছে যে হ্যাঁ ওকে, আমি এই জিনিসটাকে মেমোরাইজ করব এবং এই বিষয়গুলোর উপরে বেশি ফোকাস করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এখন আমি যেটা করব, এটাকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো যে এটা তুমি মেমোরিতে সেভ রাখো, যেটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম। ওকে, সো আমি এখানে বলে দিচ্ছি প্লিজ সেভ দিস টু ইয়োর মেমোরি। ফলে কী হবে, আমি যখনই কোনো কিছু আউটপুট চাইবো সে বুঝে যাবে এই ইনস্ট্রাকশন অনুযায়ী তাকে আউটপুট দিতে হবে। সো আমি ইনপুট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন রাইটিং স্টাইল হিসাবে সে এটাকে তার মেমোরিতে সেভ করে নিয়েছে। কিন্তু সাথে সে একটা প্রশ্ন করেছে, আপনারা দেখছেন যে এই স্টাইলটাই কি আমি সবসময় আমার এই চ্যাট জিপিটিতে ব্যবহার করতে চাই। সো এখানে একটা প্রশ্ন কিন্তু সে করেছে। এরকম প্রশ্ন আসলে অবশ্যই এটা ভালো করে পড়ে, যেহেতু আমি এটা ডিফল্ট আকারে রাখতে যাচ্ছি, সো আমি এখানে এটা সেভ রাখবো। সো আমি এখানে এটাকে ইয়েস দিব যে হ্যাঁ আমি এটা ডিফল্ট হিসাবেই ইউজ করতে চাই। তো আমি ইয়েস দিলাম, ইয়েস লিখে ইনপুট দিলাম। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সে কিন্তু এটাকে সবসময়ের জন্য ডিফল্ট হিসাবে নিয়ে নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে সে জিজ্ঞেস করেছে যে আমি এর আগে যতগুলা সার্চ করেছিলাম সেগুলো কি সে হিউম্যান হিসেবে, মানে হিউম্যান রাইট হিসেবে রিরাইট করে দিবে কি না। সো এটা আস্ক করছে, যদি আমি ইয়েস দিই সেক্ষেত্রে সে প্রিভিয়াস সব ডাটাকেই একটা হিউম্যান রাইটাররা যেভাবে লিখবে ঠিক সেভাবে নিয়ে নিবে। আর যদি আমি না চাই তাহলে সেটা কন্টিনিউ হবে নিউ রিকোয়েস্টের ক্ষেত্রে। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রশ্ন আছে, এটা ক্লিয়ার করে দেওয়া ভালো। আমি চাচ্ছি না যে এর আগের সার্চগুলোতে সে কোনো হাত দিক।
আমি এখানে দিয়ে দিলাম নো অনলি ফর নিউ রিকোয়েস্ট। ওকে, সো এখানে আমি রিকোয়েস্ট দিয়ে দিলাম। শুধুই এখন থেকে সে নতুন যতগুলো রিকোয়েস্ট যাবে সবগুলোই সে নতুনভাবে হিউম্যান রাইটাররা যেভাবে লিখবে তার মতো করেই সে লিখে দিবে। দেন আমি দিয়ে দিলাম আন্ডারস্টুড, সে যা আছে ইনস্ট্রাকশন বুঝে গেছে। এরপরে আমি বলবো যে আরেকবার অবশ্যই আমরা যেন সেম ইনস্ট্রাকশনটা আবার দিই, এটা যেন সে মেমোরাইজ করে রাখে যে আমি এই কথাগুলো তাকে বলেছি। আমি আবার সেম প্রম্পটটা টাইপ করব, প্লিজ সেভ দিস টু ইয়োর মেমোরি। ও এখানে কিন্তু বলে দিয়েছে যে এটা সেভ আছে। সো এখন থেকে সে যেভাবে আমি বলেছি সেভাবেই কাজ করবে। সো ভিউয়ার্স, এভাবে করে আপনারা খুব সহজেই আপনাদের চ্যাট জিপিটিকে একটা হিউম্যান যেভাবে লেখে, একটা স্বাভাবিক আমরা যে আউটপুট দিয়ে থাকি আমাদেরকে কোনো কিছু টাইপ করতে বললে, ঠিক সেভাবেই সে টাইপ করবে এবং আপনারা সেই ইমেল বলেন, রিসার্চ বলেন, যে কোনো জায়গায় সেটা অ্যাপ্লাই করলে সেটা বোঝা যাবে যে হ্যাঁ কিছুটা আপনার এফোর্ট আছে বা কিছুটা স্বাভাবিক লেখা আছে। না তো হয় কি অনেক সময় এত কঠিন শব্দ চ্যাট জিপিটি ব্যবহার করে থাকে যেটা কিনা যে রিড করছে তার জন্য অনেক সময় একটু কঠিন হয়ে যেতে পারে। আশা করি আপনারা এই টিপসটা পেয়ে উপকৃত হবেন। ধন্যবাদ।